বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়। বাবা কি জিনিস সেটা একটা বয়সে এসে সে মূল্য দিতে জানে তার সন্তানেরা। ৪ বছর বয়সে আমার বাবা সেরা, ৬ বছর বয়সে বাবা সবাইকে চেনে, ১০ বছর বয়সে বাবা ভালো কিন্তু একটু কঠোর, ১২ বছর বয়সে বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন, ১৪ বছর বয়সে বাবা কেমন জানি বদলে যাচ্ছেন, ১৬ বছর বয়সে বাবা কিছুই বোঝে না, ১৮ বছর বয়সে বাবা দিন দিন আরো কঠোর হয়ে যাচ্ছেন। আরো বেশি বয়সের কথা নাই বললাম। এখনকার ছেলে মেয়েরা ছোট থেকেই বাবাকে বুঝতে শিখে যাচ্ছে, ভালো কোনটা খারাপ কোনটা, বাবার ভালোবাসা কোনটা সেটা ছোটবেলায় বুঝতে থাকে। একটু বড় হতে না হতেই বাবার শাসন একদমই ভালো লাগে না। ছেলেমেয়েরা যখন একদিন বাবা হবে না তখন বুঝবে ছোটবেলায় বাবা কত ভালোবাসার ছিল, বড় হয়ে বাবার শাসনটাও কেমন ছিল। তখনই এই এখনকার যুগের ছেলেমেয়েরা বুঝবে বাবা এবং মা কি জিনিস। আমি আজকে রান্না করেছিলাম বিরিয়ানি। বাচ্চাদের পছন্দের খাবারগুলো আমি একদমই রান্না করতে পারছি না যেহেতু গ্যাস নেই, আর রাইস কুকারে কোনো মতেই খাবারটা রান্না করেই আমি দিন পার করে দিচ্ছি। আর সাথে আমার আজকের দিনের কাজগুলো শেয়ার করলাম। একটু ঘরদোর পরিষ্কার করা, ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে মুছে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি মুরগির মাংস নিয়ে আসছিল, সেখান থেকে একটা মুরগি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, কবে আমাদের এই গ্যাসের সমস্যার সমাধান হবে সেটা আমরা আসলে বলতেও পারছি না। তো আমি একটু মশলা করে নিলাম, বিরিয়ানি মশলা। এর মধ্যে ওরকম কিছু দেই নেই, আমি একটু লিকুইড দুধ দিয়েছি, লেবু দিয়ে একটু টক দই বানিয়ে নিয়েছি এবং মশলাটা একটু লিকুইড হয়েছে। চালগুলো ধুয়ে নিয়েছি আর দিক দিয়ে পেঁয়াজ বেশি করে কেটে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নাতে। রাইস কুকারে আমি বিরিয়ানিটা রান্না করে নিব। আর এত সময় লাগে সেটা তো বলার অপেক্ষায় রাখে না, একবারে অধৈর্য হয়ে যায়। আর গ্যাসের চুলায় এত সময় ২, ৩টা, ৪টা রান্নাও করে নেওয়া যায়। তো এভাবে দিন যাচ্ছে কোনো মতে কোনো একরকম খাবার খেয়ে। তারপর মেহমান আছে বাসায়, তাদেরকেও সেভাবে যত্ন করতে পারছি না। গ্যাস না থাকলে মেহমানের যত্ন কিভাবে করব। তারপর তো মাংসগুলো আমি একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি, এরপর চালগুলো দিয়ে একবারে আমি পানি দিয়ে তারপর রাইস কুকারে রান্নাটা করে নিব। ঠিকমতো ভিডিও দিতেও পারছি না, শর্টকাটে আজকের ব্লগটি শেয়ার করলাম আপনাদের সাথে। তো ফাইনালি আমার রান্নাটাও কমপ্লিট। কেমন হলো আজকের ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওর পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।